আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি চলতরিতের 20টির মতো সমস্যা সমাধান করাবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হলো, একটি উদ্দীপক দেয়া আছে, tan−6 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একটি তারের মধ্য দিয়ে 45 মিনিটে 0.6 মোল ইলেকট্রন প্রবাহিত হয়। এখন এখানে আমরা তিনটা সূত্র নিয়ে কাজ করব। একটা হলো I=Q/T, এটা তো আমরা সবাই জানি। প্রতি একক সময়ে যেই পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। এবং জে বলতে বোঝাচ্ছে প্রবাহ ঘনত্ব, এই প্রবাহ ঘনত্ব ইকুয়াল টু হলো I/A, এবং বি হলো তারণ বেগ, ইকুয়ালস টু J/NE। জে হলো আমাদের প্রবাহ ঘনত্ব, বা এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি, সেটা হলো I/NAE। এটা হলো তারণ বেগের সূত্র। তারণ বেগ জিনিসটা কি? তারণ বেগ হলো যেই মুক্ত ইলেকট্রনগুলো যখন ধাতব তারের মধ্য দিয়ে যায়, যে বেগে যায়, সেটাকে আমরা বলতেছি তারণ বেগ। আচ্ছা, এখন আমরা শুরু করি। বিদ্যুতের প্রবাহ মাত্রা। এখন প্রবাহ মাত্রা বের করতে গেলে I=Q/T, আমাদেরকে কিউ এর মান লাগবে। আমাদের কি এখানে কিউ এর মান আছে? কিউ এর মান নাই। এখানে কি আছে? 0.6 মোল ইলেকট্রন প্রবাহিত হয়। আমাদেরকে বলছে 0.6 মোল ইলেকট্রন প্রবাহিত হয়। তাহলে এখন আমাদের বের করতে হবে, এক নম্বরে আমরা আসি, কি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয়, কি পরিমাণ। এখানে আমাদেরকে মোল দেওয়া আছে, আমাদেরকে পরিমাণে বের করতে হবে। তাহলে পরিমাণ আমরা বের করি। n সমান আমাদের কি হবে? 0.6 মোল। এক মোল সমান কত? এক মোল সমান হলো 6.23 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যা, ইন্টু এখানে মোল সংখ্যা কত? 0.6। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমরা কতটি পাই? আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি তখন আমাদের আসে 3.612 ইন্টু 10⁻23 এতটি আসে। এখন আমাদেরকে বের করতে হবে চার্জ। একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইন্টু 10⁻19। তাহলে টোটাল চার্জ কি হবে? মোট ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হলো 3.1612 ইন্টু 10⁻23। এখন চার্জ দিয়ে আমরা গুণ দিই 1.6 ইন্টু 10⁻19। তাহলে টোটাল চার্জ আসে আমাদের 612 ইন্টু 1.6/19। তাহলে আমাদের আসে 57,792 এত কুলম। আমরা চার্জের মানটা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বের করতে হবে আই, অর্থাৎ এক নম্বর প্রশ্নের সমাধান আমরা বের করি। I=Q/T। কিউ হলো আমাদের 57,792, আর টি হলো 45 মিনিট। এখানে সময় দেওয়া আছে 45 মিনিট। তাহলে আমরা মিনিটের সাথে 60 গুণ করলে আমাদের সেকেন্ডে চলে আসতেছে। তাহলে আমাদের টোটাল ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 21.41 এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা বিদ্যুৎ প্রবাহ মাত্রাটা বের করে ফেললাম। এরপর আমাদেরকে বলছে প্রবাহ ঘনত্ব। তাহলে প্রবাহ ঘনত্বের সূত্র কি? J=I/A। তাহলে আমাদেরকে কিন্তু ক্ষেত্রফলের মান দেওয়া আছে। ক্ষেত্রফলের মান কত? 10⁻6 মিটার স্কোয়ার। তাহলে 2 নম্বরে আসি আমরা প্রবাহ ঘনত্ব J=I/A। তাহলে আমাদের I এর মান কত? 21.41 বাই A এর মান হলো 10⁻6। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 21.41 ইন্টু 10⁻6। তাহলে তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, আর ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার। তাহলে এটা যদি ভাগের কারণে মিটার/2 হয়ে গেল, শেষ। এরপর আমরা আসি, বললো তারণ বেগ নির্ণয় করার জন্য। তারণ বেগ নির্ণয় করার ফর্মুলা কি? I/NAE। ঠিক আছে, আমরা এটা থেকেও করতে পারি, সেটা আমাদের ব্যাপার, যে কোনো একটা থেকে করতে পারি। তাহলে তারণ বেগ 3 নম্বরে আসি। তারণ বেগ V = I/NAE। তাহলে আমাদের আই কত পেয়েছি? আমরা 21.41। আমরা n কত পেয়েছি? আমরা n পেয়েছি 3.612 ইন্টু 10⁻23। আমরা a এর মান কত পেয়েছি? ক্ষেত্রফলের মান পেয়েছি 10⁻6, এবং e এর মান আমরা কত জানি? আমরা জানি 1.6 ইন্টু 10⁻19, অর্থাৎ ইলেকট্রনের চার্জ। তাহলে আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে আমরা মান কত পাই? আমরা মান পাই টোটাল ক্যালকুলেশন করলে 370 ms/1। ঠিক আছে, এখন আমরা নেক্সট প্রবলেমে আসি। আমাদের চতুর্থ নাম্বার প্রবলেমে আসি আমরা। এখন এখানে চতুর্থ নাম্বার প্রবলেমে বলা হলো 1 মিটার স্কোয়ার সুষম ক্ষেত্রফল
সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহকের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন পরিবাহকের প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা 10⁻28 হলে সঞ্চরণ বেগ অর্থাৎ তারণ বেগ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল a 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা মিটার স্কোয়ার নিয়ে যাই আমাদের 10⁻6 দ্বারা গুণ দিতে হবে। দেন আমাদের দেওয়া আছে তড়িৎ প্রবাহ I = 10 অ্যাম্পিয়ার। তারপর আমাদের দেওয়া আছে সংখ্যা অর্থাৎ n দেওয়া আছে 10⁻28, ঠিক আছে, এতটি। এখন আমরা সঞ্চারণ বেগ বা তারণ বেগ নির্ণয় করব। 4 নম্বরের আনসার v কি হবে? I/NAE। তাহলে I এর মান হলো 10, n এর মান হলো 10⁻28, a এর মান হলো 1 × 10⁻6 এবং e এর মান হলো 1.6 × 10⁻19 অর্থাৎ ইলেকট্রনের চার্জ। আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসে কত? তাহলে আমাদের মান আসে, নিচে আছে 10⁻28 × 1 exp - 6 1.619, হ্যাঁ, উপরে আছে 10 ডিভাইডেড বাই আনসার। তাহলে আসে আমাদের 6.25, আমাদের আনসার আসে 6.25 × 10⁻15 এত ms/1। আশা করি বোঝা গিয়েছে। আমরা নেক্সটের প্রবলেমে আসি। নেক্সটের প্রবলেমটি বলছে আমাদেরকে কোনো তামার তারের রোধ 20°C তাপমাত্রায় 1.72 ওহম, 0°C তাপমাত্রায় এর রোধ কত হবে? তাহলে আমাদেরকে একটু বোঝা লাগবে এখানে সূত্রটা, অর্থাৎ রোধের উপর তাপমাত্রার যে সম্পর্ক, রোধ এবং তাপমাত্রার যে সম্পর্ক, সেখান থেকে আমরা যে সূত্রটা পাই RT = R0 × 1 + α-θ, সেখান থেকে আমাদের মানটা বের করা লাগবে। তাহলে এখন এখানে আমাদেরকে 20°C তাপমাত্রায় রোধ কত দেওয়া আছে? RT-টার মান দেওয়া আছে, অর্থাৎ RT-টা অর্থাৎ 20°C তাপমাত্রায় রোধ দেওয়া আছে 1.72 ওহম। দেন আমাদেরকে আলফার মান দেওয়া আছে কত? তাপমাত্রা গুণাঙ্কের মান দেওয়া আছে আমাদেরকে 0.00393 পার ডিগ্রি সেলসিয়াস। দেন আমাদেরকে দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে 20°C। এখন আমাদেরকে R0 এর মান বের করতে হবে, অর্থাৎ আদি রোধ বের করতে হবে। 0°C তাপমাত্রায় রোধ বা আদি রোধ। 5 নম্বর প্রশ্নের সমাধানে আসি আমরা। তাহলে আমাদের সূত্র কি? RT-টা = R0 × 1 + α-θ। তাহলে R0 সমান কি হচ্ছে? R0 সমান হচ্ছে RT-টা ডিভাইডেড বাই 1 + α-θ। মানগুলো এখন আমরা বসিয়ে দিই। RT-টার মান হলো 1.72 ডিভাইডেড বাই 1 প্লাস আলফার মান হলো 0.00393 ইন্টু টিটার মান হলো 20। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমরা মান পাই 1.59 ওহম। আশা করি এতটুকু বোঝা গিয়েছে, কারো কোনো প্রবলেম নাই। নেক্সট প্রবলেমে আমরা আসি। 6 নাম্বার প্রবলেম। 6 নাম্বার প্রবলেম আমাদেরকে বলছে একটি কপার তারকে টেনে লম্বায় 0.1% বৃদ্ধি করা হলো, এর রোধের শতকরা পরিবর্তন কত? আচ্ছা, এখন আমরা একটু করে দেখার চেষ্টা করি। একটি কপার তারকে টেনে লম্বায় 0.1% বৃদ্ধি করা হলো, এর রোধের শতকরা পরিবর্তন কত? তাহলে আমরা যদি মনে করি আদি দৈর্ঘ্য L1 কে আমরা মনে করি জাস্ট L, তাহলে L2 কি হবে? ওই যে L তারটিকে আমরা টেনে লম্বায় 0.1% বৃদ্ধি করলাম, তাহলে L2 সমান কি হবে? L1 প্লাস L1 এর 0.1%। তাহলে আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি হয়? এটাকে যদি পার্সেন্টটাকে আমরা ভাঙাই 100 দিয়ে ভাগ দিতে হবে আমাদের। 0.1 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 100, তাহলে আমাদের কত আসে? তাহলে আমাদের আসে L প্লাস 0.001 L। তাহলে টোটাল মান হবে আমাদের 1.001 L। তাহলে আমরা আদি দৈর্ঘ্য এবং পরিবর্তিত দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো দৈর্ঘ্য যদি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, তখন কি হবে? ক্ষেত্রফল কিন্তু হ্রাস পাবে, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে ক্ষেত্রফল কিন্তু কমবে, কিন্তু টোটাল যে আয়তন, সে আয়তন কিন্তু কমবে না। তোমার দৈর্ঘ্য এবং
ক্ষেত্রফলে যে পরিবর্তনে হোক না কেন দুইটা তারের আয়তন কিন্তু সেম থাকবে। তাহলে আমরা আয়তন বের করি। V1 কি হবে? V1 হবে A1 L1, অর্থাৎ ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের গুণফল। তাহলে এটার মান আমরা কি লিখতে পারি? A1 এর মান A1 ইন্টু L1 এর মান হলো জাস্ট L, আর V2 এর মান হলো A2 L2। তাহলে A2 ইন্টু L2 এর মান কত? 1.001 L। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। এখন আমরা আসি, যেহেতু দুই ক্ষেত্রে কি আয়তন সেম, দুই ক্ষেত্রে আয়তন সেম, তাহলে আমরা কি লিখতে পারি? V1 সমান V2, দ্যাট মিনস এখান থেকে লিখতে পারি A1 L ইকুয়ালস টু A2 ইন্টু 1.001 L। দুই পাশ থেকে যদি L চলে যায় তাহলে A1 সমান 1.001 A2। এতটুকু আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখন আমরা রোধের সূত্র দেখতে পারি। আপেক্ষিক রোধের একটা সূত্র আছে, সেটা কি? R ইকুয়ালস টু রো L বাই A। এখন তাহলে আমাদের দুই ক্ষেত্রে হিসাব করতে হবে। প্রথম ক্ষেত্রে রোধ R1 সমান হবে রো L1 বাই A1, আর দ্বিতীয় ক্ষেত্রে হবে R2 সমান রো L2 বাই A2। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন আমরা লিখি, যদি আমরা R2 ডিভাইডেড বাই R1 করি তাহলে কি হচ্ছে? দুই পাশ থেকেই কিন্তু রো চলে যাবে, দুই পাশ থেকে রো চলে যাবে। উপরে কি হবে? L2 বাই A2, আর নিচে হবে L1 বাই A1। ঠিক আছে, এখন আমরা এটাকে একটু করে ভাঙার চেষ্টা করি। L2 বাই A2 ইন্টু, এটা উল্টে যাবে A1 বাই L1। এখন মানগুলো বসাই দিই। L2 এর মান কত? L2 এর মান হলো 0.1001 L। ঠিক আছে, এবং A2 এর মান হলো কত? A2 এর মান আমরা জাস্ট A2 এ রেখে দিই। ঠিক আছে, এখন এখানে A1 এর মান কত? A1 এর মান হলো 1.001 A2, আর L1 এর মান হলো জাস্ট L। এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা, তাহলে বাকি থাকে কি? R2 বাই R1 সমান, এখানে 1.001, এখানে 1.001, দ্যাট মিনস স্কোয়ার। এটা আমরা আশা করি বুঝলাম। তো এটাকে স্কোয়ার করলে মান কত আসে? 1.001 স্কোয়ার। তাহলে মান আসে 1.002। এতটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা বুঝতেই পারছি R2 এর মান হলো 1.002 এবং R1 এর মান হলো জাস্ট 1। তাহলে রোধের পরিবর্তন কি হবে? রোধের পরিবর্তন ডেল R সমান হবে R2 মাইনাস R1। তাহলে R2 এর মান হলো এত 1.002, আর নিচে আছে 1, মনে মনে ধরে নিলাম। তাহলে R1 এর মান জাস্ট 1। তাহলে আমরা টোটাল কি লিখতে পারি? আমরা টোটাল লিখতে পারি 0.002। তাহলে রোধের শতকরা পরিবর্তন, রোধের শতকরা পরিবর্তন হবে, যা পেয়েছি তার সাথে 100 গুণ করে দিই। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমরা মান পাই 0.2%। আশা করি এতটুকু বোঝা গিয়েছে। এখন আমরা 7 নম্বর প্রবলেমটা দেখব। 7 নম্বর প্রবলেমটা কি বলতেছে? 9 ওহম রোধের একটি তামার তারকে আয়তন অপরিবর্তিত রেখে 3 গুণ লম্বা করা হলো। এই অবস্থায় রোধ কত? তাহলে একটা জিনিস একটু খেয়াল করি, যদি আয়তন অপরিবর্তিত থাকে, দৈর্ঘ্য বাড়াক বা কমাক বা ক্ষেত্রফল বাড়াক বা কমাক, সেক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হলো R2 ইকুয়ালস টু N স্কোয়ার R1, অর্থাৎ যত গুণ বৃদ্ধি করবে বা যত গুণ হ্রাস করবে সেটা স্কোয়ার ইন্টু R1, অর্থাৎ আদি রোধ। আচ্ছা, এখন আমরা আসি। তাহলে এখানে আমাদের আদি রোধ কত দেওয়া আছে? R1 সমান দেওয়া আছে 9 ওহম। এখন আমাদেরকে কি বের করতে হচ্ছে? আমাদেরকে বের করতে হচ্ছে পরিবর্তী রোধটা। তাহলে আমরা খুব ইজিলি করে ফেলতে পারি 7 নম্বরের আনসারটা। তাহলে কি R2 সমান N স্কোয়ার R1, R2 সমান N স্কোয়ার R1। তাহলে N কত? 3 গুণ লম্বা করা হলো, তাহলে 3 স্কোয়ার ইন্টু R1 হলো 9, তাহলে 81 ওহম। এর পরেরটাও একদম ইজি, সেটা হলো 15 ওহম রোধের একটি তামার তারকে টেনে এমনভাবে লম্বা করা হলো যেন তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক। এটা হয় কত? হাফ। এটা হয় কত? দ্বিগুণ। তাহলে দুই ক্ষেত্রেই কি এন এর মানটা 2। তাহলে আমরা কি করতে পারতেছি? পরিশেষে রোধ অর্থাৎ R2 সমান কি হবে? N স্কোয়ার ইন্টু R1। তাহলে N স্কোয়ার কত হবে? 2A স্কোয়ার ইন্টু R1 হলো 15। তাহলে এখানে 4 4 15 60 ওহম। আশা করি বোঝা গিয়েছে। এরপর অঙ্কটা একটু টুইস্ট আছে, এটা একটু দেখলে আশা করি বুঝবো আমরা। 6000 কেজি M ইনভার্স 3 ঘনত্বের 12 গ্রাম পদার্থকে 10 মিটারের একটি লম্বা তার বানানো হলে যদি
পদার্থের আপেক্ষিক রোধ দেওয়া আছে, এখানে রো এর মান দেওয়া আছে কত 2 × 10⁻8 ওহম পার মিটার, তাহলে আমাদের তামার তারটির রোধ বের করতে, সরি এই তারটার রোধ বের করতে হবে। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু কাজটা করি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে ঘনত্ব, আমাদেরকে ঘনত্ব দেওয়া আছে 6000 কেজি m−3। তারপর আমাদেরকে এম দেওয়া আছে, ভর দেওয়া আছে 12 গ্রাম, এটাকে আমরা কেজিতে নিয়ে যাব, 12 × 10⁻3 কেজি। আচ্ছা, এখন আমরা ভিটা খুব ইজিলি বের করে ফেলতে পারি। ভি সমান কি, রো সমান m/v, রো সমান যদি m/v হয় তাহলে আমরা ভি সমান কি হবে m/ρ, ভি সমান হবে m/ρ। এম এর মান কত 12 × 10⁻3 আর রো এর মান হলো 6000, তাহলে ভি এর মানটা কত আসে 12 exp-3 ডিভাইডেড বাই 6000, তাহলে আসে কত 2 × 10⁻6 এত মিটার কিউব। আচ্ছা, এখন আমরা বের করব, আমাদেরকে এল এর মানও কিন্তু দেওয়া আছে, এল এর মান কত 10 মিটার, আমাদেরকে বের করতে হবে এ ক্ষেত্রফলের মানটা। তাহলে আমরা কি জানি ভি সমান এ এল, তাহলে এ সমান কি হবে v/l, তাহলে ভি কত 2 × 10⁻6 আর এল এর মানটা কত 10, তাহলে আমরা ভাগ দিলে মানটা কত পাই 2 × 10⁻7, 2 × 10⁻7 এত পাচ্ছি আমরা। এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, আশা করি বোঝা যাচ্ছে। এখন আমরা ক্যালকুলেশনটা করি, আমাদেরকে বের করতে হচ্ছে রোধ, রোধের সূত্র কি আর সমান রো L/A। তাহলে রো এর মান কত দেয়া আছে, রো এর মান দেয়া আছে 2 × 10⁻8, তাহলে আমাদের আপেক্ষিক রোধের মান হলো 2 × 10⁻8 এবং এল এর মান হলো 10 এবং এ এর মান আমরা কত পেয়েছি 2 × 10⁻7। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে কত আসে, টোটাল ক্যালকুলেশন করলে আসে 1 আসবে, আশা করি 2 ডিভাইডেড 1 আসবে, আমাদের আনসার হলো 1 ওহম। তাহলে আমরা খুব ইজিলি রোধটা বের করে ফেলতে পারলাম। 9 নম্বরের আনসার হলো 1 ওহম। এরপর আসি আমরা পরের ম্যাথটাতে, 10 নম্বরে আসি। এই অঙ্কগুলো খুব ইজি কিন্তু একটু বোঝা লাগবে। একটি কোষের তড়িৎচালক বল দেওয়া আছে 12 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1.5, তাহলে ই দেওয়া আছে, ইএমএফ দেওয়া আছে 12 ভোল্ট, তারপর আমাদের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1.5 ওহম এবং একটি রোধ সংযুক্ত করা হলো 4.5 ওহম মানের। এখন আমাদেরকে প্রথম বের করতে হবে তড়িৎ প্রবাহ। তাহলে আমরা তড়িৎ প্রবাহের সূত্র কি জানি, I = E/R+R। তাহলে মানগুলো বসিয়ে দিই, তাহলে 12 ডিভাইডেড বাই আর এর মান হলো 4.5 এবং অভ্যন্তরীণ রোধের মান হলো 1.5। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমাদের মান আসতেছে এদিকে 5 6, দ্যাট মিনস 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন কি বলতেছে, বহিরোধের প্রান্তে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্যের সূত্র কি, ভি সমান IR, ভি সমান IR। তাহলে আমাদের আই এর মান কত 2 এবং আর এর মান কত, আর এর মান হলো 4.5। তাহলে আমরা মানটা বসিয়ে দিই 4.5, টোটাল ক্যালকুলেশন করলে 9 ভোল্ট, টোটাল ক্যালকুলেশন করলে 9 ভোল্ট। 3 নম্বরে আসি, বললো আমাদেরকে নষ্ট ভোল্ট কত। তাহলে নষ্ট ভোল্টের মানটা আমরা খুব ইজিলি বের করতে পারি। আমাদের তড়িৎচালক বল কত, তড়িৎচালক বল হলো 12 ভোল্ট কিন্তু বিভব পার্থক্য কত 9, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের নষ্ট ভোল্ট বের হয়ে যাচ্ছে 3 ভোল্ট। আশা করি খুব সহজে বুঝতে পেরেছি। এরপরে বোঝাচ্ছে কোষের প্রান্তে প্রান্তীয় বিভব পার্থক্য। তাহলে এটা যে কথা এটাও কিন্তু সেই কথা। তাছাড়াও আমরা আরেকভাবে বের করতে পারি কোষের প্রান্তে প্রান্তীয় বিভব পার্থক্য তড়িৎচালক বল বিয়োগ যত পরিমাণ ভোল্ট নষ্ট হয়ে গিয়েছে তত পরিমাণ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কোষের প্রান্তে প্রান্তীয় বিভব পার্থক্য পাচ্ছি। তাহলে 12 - 3 = 9। দেখা যাচ্ছে এটা কিন্তু সেম, দুটাই কিন্তু সেম। আশা করি বোঝা গিয়েছে। তারপরে 11 নাম্বার প্রশ্নে আমরা আসি। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং এতটাও কিন্তু সহজ না। কোনো বর্তনীতে 3 ওহম রোধ যোগ করলে প্রবাহ মাত্রা 6:5 অনুপাত কমে যায়। আচ্ছা, তাহলে আমি মনে করি আদি রোধ হলো, অর্থাৎ আমাকে কিন্তু পূর্বের রোধটা বের করতে হবে, অর্থাৎ আদি রোধটা বের করতে হবে। আদি রোধকে আমি ধরে নিই, R ধরে নিই। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম ক্ষেত্রে ই এর মান কিন্তু সবসময় সেম থাকবে, ই সমান কি IR, এটা কিন্তু সবসময় সেম। তাহলে এটাকে আমরা মনে করি
ই ই এর মানটা প্রথম ক্ষেত্রে I1 R1, ঠিক আছে। তো R1 এর মান কত? এই ক্ষেত্রে R1 এর মান হলো যে আদি রোধ, এবং এরপরে ই এর মানটা পরবর্তীতে যখন 3 ওহম মানের একটা রোধ যখন যোগ করা হলো তখন কত? তখন I2 R2, এবং এই যে R2 এর মানটা কি হবে? আদি রোধের সাথে 3 ওহম মানের একটা রোধ কিন্তু যুক্ত করা হয়েছে, তাহলে আদি রোধ কত আর আর নতুন রোধটা কত যেটা আমরা যুক্ত করেছি সেটা হলো 3, এতটুকু। এখন আমরা কি করতে পারি? এই দুইটা কিন্তু সেম, কারণ তড়িৎচালক বল কিন্তু সবসময় সেম থাকবে। তাহলে এখানে I1 R ইকুয়ালস টু I2 ইন্টু R প্লাস 3 এটা লিখলাম। এখন বলা হলো এই পাশে যদি আমি I2টাকে পার করে দিই তাহলে কি পাচ্ছি আমরা? R প্লাস 3, এটাকে যদি এই পাশে দিই বাই R। আচ্ছা, এখন কথা হলো আমরা যে প্রবাহ মাত্রা 6:5 হয়ে যাচ্ছে, প্রবাহ মাত্রা যে 6:5 হয়ে যাচ্ছে সেটাকে আমরা বসাই I1 বা I2 সমান I1 এই পাশে লিখছি, I1 বা I2 সমান আমাদের কত? 6:5, তাহলে 6 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু R প্লাস 3 বাই R। তাহলে ক্যালকুলেশন করি আমরা, 6R ইকুয়ালস টু 5R প্লাস 15, দ্যাট মিন্স R ইকুয়ালস টু 15 এত ওহম, অর্থাৎ পূর্বের রোধটা কত? 15 ওহম। আশা করি বোঝা গিয়েছে। তারপর আমরা নেক্সট প্রবলেমে আসি। 12 নাম্বার আমাদেরকে বলছে 4 ওহম এবং 12 ওহম রোধ বিশিষ্ট দুটি তারকে সমান্তরালে করে 4 ভোল্ট তড়িৎ চালক শক্তি প্রদান করা হলো। এখন ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হলো যে 1 ওহম। এখন আমাদেরকে বের করতে হবে প্রত্যেক তারের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। চিত্রটা একটু করে আগে যদি বোঝার চেষ্টা করি, এটা হলো চিত্র। এইখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে মনে করি। আচ্ছা, তাহলে এটার মান হলো যে 4, এটার মান হচ্ছে 12। তাহলে আমরা কি করি? আগে টোটাল যে রোধ, এই রোধের মানটা আমরা বের করে ফেলি। তাহলে 1/R সমান কি হচ্ছে? 1/4 প্লাস 1/12। তাহলে আর এর মানটা আমরা পাবো ক্যালকুলেশন করলে 3 ওহম। তাহলে এখন আমরা টোটাল যে বিদ্যুৎটা যাচ্ছে, টোটাল বিদ্যুৎটার মানটা আমরা বের করে ফেলি। I সমান কি হবে? I সমান হবে E/R প্লাস R। তাহলে ই এর মান কত? 4, যেহেতু 4 ভোল্ট তড়িৎ চালক শক্তি, এবং আর এর মানটা হলো 3, অভ্যন্তরীণ রোধের মানটা হলো 1। তাহলে ক্যালকুলেশন করলে আসে কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা তড়িৎ প্রবাহটা পেলাম কত? 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমরা তড়িৎ প্রবাহটা পেলাম। এখন আমাদের এই যে দুইটা রোধ, এদের দুই প্রান্তে বিভব পার্থক্য বের করতে হবে। বিভব পার্থক্যটা বের করে ফেলি। ভি সমান কি হবে? IR। আই এর মান কত? 1, এবং আর এর মান কত? এদের দুইটার মধ্যে আর এর মান কত পেয়েছি আমরা? 3 পেয়েছি। 3 ইকুয়ালস টু 3 ভোল্ট। এখন খুব ইজিলি আমরা এই দুইটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে পারবো। তাহলে 4 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, সেটাকে আমরা কি লিখতেছি? I1। তাহলে সেটা সমান কি হবে? আই এর সূত্র কি? V/R। তাহলে V/R1, এটাকে আমরা R1 দিই, এটাকে আমরা R2 দিই, খুব ইজি। তাহলে কি হচ্ছে? ভি এর মান 3, R1 এর মান 4, দ্যাট মিনস 0.75। এবং I2, এই যে এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আমরা বের করি। I2 সমান কি হচ্ছে? V/R2। তাহলে 3/R2 এর মান হলো যে 12, তাহলে 12 ক্যালকুলেশন করলে 0.25 এত অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পেরেছি। 13 নম্বর প্রবলেমটাতে আমরা আসি। বলা হলো একটি কোষের তড়িৎ চালক শক্তি 1.5 ভোল্ট। আচ্ছা, কি কি দেওয়া আছে আমরা একটু করে লিখে ফেলি। তড়িৎ চালক শক্তি দেওয়া আছে 1.5 ভোল্ট, এবং তড়িৎ প্রবাহ বলল কত? 4 অ্যাম্পিয়ার। যখন 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তখন এর বিভব পার্থক্য হলো 1.4 ভোল্ট। এখন আমাদের অভ্যন্তরীণ রোধটা বের করতে হবে। আচ্ছা, কিভাবে বের করতে পারি? আমরা জানি যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তড়িৎ চালক শক্তি আর ভোল্ট বিভব পার্থক্য কিন্তু সমান হয় না। তখন ই সমান কি হয়? V প্লাস IR। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ ইন্টু তড়িৎ প্রবাহ। এখন আমরা এখান থেকে তড়িৎ প্রবাহের মানটা বের করতে পারি। IR ইকুয়ালস টু E মাইনাস V, দ্যাট মিনস অভ্যন্তরীণ রোধ সমান E মাইনাস V ডিভাইডেড বাই I। ই এর মান হলো আমাদের 1.5, ভি এর মান হলো 1.4, আই এর মান হলো 4। ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে?
1 divided by 4, 0.025, 0.025 এত ওহম। আশা করি বোঝা গিয়েছে। এখন আমরা 14 নম্বর প্রবলেমটি দেখব। বলা হয়েছে একটি তামার তারের দৈর্ঘ্য অপর তারের 3 গুণ এবং তার দুটি রোধ যদি সমান হয়। আচ্ছা, এখন কথা হলো রোধ যদি সমান হয় আমরা এই সূত্রটা থেকে আর সমান রো এল বাই এ, এখান থেকে আমরা লিখতে পারি রো এল বাই পাই আর স্কোয়ার। এই সূত্রটা থেকে আমরা ক্যালকুলেশন করে কিন্তু এই মানটা আনতে পারি, অর্থাৎ R1 R2 করে আমরা কি রোধ দুটা যেহেতু সমান সেখান থেকে এই সূত্রটা আনতে পারি, অর্থাৎ L1 বাই L2 ইকুয়ালস টু D1 বাই D2 হোল স্কোয়ার। তাহলে এখন এখানে দেওয়া আছে কি একটি তামার তারের দৈর্ঘ্য অপর তারের 3 গুণ, অর্থাৎ একটা যদি L হয় আর একটা হবে 3L। তাহলে যেহেতু 3 গুণ বলা হয়েছে তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। আমাদেরকে বলেছে কি ব্যাসের অনুপাত বের করার জন্য, তাহলে কি L1 বাই L2 ইজ ইকুয়ালস টু D1 বাই D2 হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কি D1 বাই D2 ইজ ইকুয়াল টু রুট ওভার L1 এর মান কত, L1 এর মান যদি L হয় L2 এর মান হবে 3L, যেহেতু 3 গুণ তাই। তাহলে টোটাল মান কত আসতেছে 1/3, 1/3। দ্যাট মিনস এখানে আচ্ছা, তাহলে আমাদের L1 এর মান আসতেছে L আর L2 এর মান আসতেছে 3L। তাহলে D1 is to D2 is equal to 1 is to root 3, 1 is to root 3। আশা করি বোঝা গিয়েছে, আশা করি বোঝা গিয়েছে। আচ্ছা, এখানে একটু প্রবলেম, সেটা হলো এখানে বলা হয়েছে একটি তামার তারের দৈর্ঘ্য অপর তারের 3 গুণ, অর্থাৎ একটি আরেকটি 3 গুণ। দ্যাট মিনস L1টা 3L হবে আর L2টা হবে জাস্ট L, কারণ দ্বিতীয় তারের চেয়ে প্রথম তারটা 3 গুণ বেশি। তাহলে এটা 3 বাই নিচে হবে 1, নিচে হবে 1। দ্যাট মিনস একটু চেঞ্জ করে দিই, √3:1। তাহলে মানটা হচ্ছে কত, √3:1। তাহলে ব্যাসের অনুপাত আসতেছে √3:1। এরপরের ম্যাথটাতে আমরা আসি। শ্রেণী ও সমান্তরাল সমবায়ী দুটি রোধের তুল্যরোধ যথাক্রমে 25 ওহম এবং 4 ওহম। আচ্ছা, এই ক্ষেত্রে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো x² মাইনাস RS, অর্থাৎ সিরিজ বর্তনীতে যত তুল্যরোধ আছে সেটা, ইন্টু x প্লাস RS RP, অর্থাৎ সিরিজ সংযোগের তুল্যরোধ এবং সমান্তরাল সংযোগের তুল্যরোধ। এটা আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে মান দুটা বের করতে পারি। কিভাবে? x² মাইনাস RS, শ্রেণী সংযোগে তুল্যরোধ হলো 25, তাহলে 25x প্লাস শ্রেণী সংযোগে হলো 25 আর সমান্তরালে হলো 4, তাহলে 4 25 100। আমরা যদি এখন মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমরা খুব ইজিলি মানটা বের করতে পারবো। আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে বা ক্যালকুলেটর বা এমনি করলে আমরা x এর মান পাবো 20 এবং 5, তাহলে দুইটা মান আমরা পেয়ে গেছি। আশা করি বোঝা গিয়েছে। তারপর নেক্সট প্রবলেমে আমরা আসি। নেক্সট প্রবলেম বলতেছে যদি n সংখ্যক কোষ শ্রেণীতে যুক্ত থাকে, অর্থাৎ n সংখ্যক কোষ, 1টি 2টি 3টি 4টি এরকম n সংখ্যক কোষ যদি শ্রেণীতে যুক্ত থাকে তখন আমরা তড়িৎ প্রবাহ কিভাবে বের করব? তড়িৎ প্রবাহের সূত্র হবে তখন NE ডিভাইডেড বাই R প্লাস NR। আর যদি n সংখ্যক কোষ সমান্তরালে থাকে তখন হবে NE ডিভাইডেড বাই অভ্যন্তরীণ রোধ প্লাস N, যে রোধটা যুক্ত থাকবে সেটা। আচ্ছা, এখন আমরা দুইটা প্র্যাকটিস দেখি, আশা করি বোঝা যাবে। প্রথমে বলা হচ্ছে প্রতিটি 2 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হলো কত? এই 2 ভোল্ট হলো যে তড়িৎ চালক শক্তি। দ্যাট মিনস ই এর মান দেওয়া আছে আমাদের, ই সমান 2 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1.5 ওহম। এন এর মান দেওয়া আছে 3টি, এন এর মান 3। এবং আমাদের শ্রেণীতে সাজানো হয়েছে কিসে? শ্রেণীতে। এবং আর এর মান দেওয়া আছে 150, আর এর মান দেওয়া আছে 150। তাহলে যদি শ্রেণীতে সাজাই আমরা আইএস সমান কি লিখতে পারি? NE ডিভাইডেড বাই R প্লাস NR। এখন আমরা মানটা বসাই দিই, তাহলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এন এর মান 3, ই এর মান হলো 2, আর এর মান হলো 150 প্লাস এন এর মান হলো 3 ইন্টু অভ্যন্তরীণ রোধের মান হলো 1.5। দ্যাট মিনস যদি শ্রেণীতে থাকে তখন আমরা এনটা অভ্যন্তরীণ রোধের সাথে বসাবো, আর যদি সমান্তরালে থাকে তখন এই এনটা রোধের সাথে বসাবো, এতটুকুই। তো ক্যালকুলেশন করলে আমরা মান পাচ্ছি কত? আমরা মান পাচ্ছি 0.0388 এত অ্যাম্পিয়ার। আশা করি বোঝা গিয়েছে। এরপরের ম্যাথটিতে আমরা আসি। এখানে কি কি দেওয়া আছে? 20টি, দ্যাট মিনস এন এর মান দেওয়া আছে 20। তারপরে তড়িৎ চালক শক্তি দেওয়া আছে ই সমান 1.5 ভোল্ট
অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1 ওহম এবং কোষগুলোকে সমান্তরালে সাজানো হয়েছে, সমান্তরালে, দ্যাট মিনস আইপি। আচ্ছা, তাহলে রোধ কত? বহিরোধ হলো 3000 ওহম। এখন আমরা এরপর আসি, তাহলে যদি সমান্তরালে সাজানো হয় তখন এন এর মানটা আর এর সাথে বসবে। জাস্ট এতটুকুই, ট্রিক্স দিয়ে আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারি। এন এর মান কত? 20 ইন্টু 1.5 ইন্টু 1.5 ডিভাইডেড বাই এন এর মান হলো 20 কিন্তু আর এর মান হলো 3000 প্লাস অভ্যন্তরীণ রোধের মান হলো 1। তো টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি আমরা মান পাচ্ছি কত? মান পাচ্ছি 4.99 ইন্টু 10⁻⁴। আশা করতেছি এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই। আমরা লাস্ট প্রবলেমটা দেখছি। এই প্রবলেমটা একসাথে, এখানে দুইটা প্রবলেম আছে। লাস্ট প্রবলেমটা দেখছি আমরা। বলা হয়েছে যদি আমাদের যে কোনো বর্তনীতে আমরা যদি সর্বোচ্চ প্রবাহ পেতে চাই, সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত হলো এমআর ইকুয়ালস টু এনআর হইতে হবে। এখানে এমটা কি? এমটা হলো সারির সংখ্যা, এনটা হলো সারির সংখ্যা এবং এন হলো প্রতি সারিতে কয়টা কোষ থাকবে তার সংখ্যা। প্রতি সারিতে কতটা কোষ থাকবে তার সংখ্যা, অর্থাৎ কতটা তড়িৎ কোষ থাকবে তার সংখ্যা। আচ্ছা, এখন আমরা আসি। বলা হলো প্রতিটি 2 ভোল্ট এবং 1.5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 32টি তড়িৎ কোষ আছে। এদের কিভাবে সাজালে 3 ওহম রোধের একটি বর্তনীতে সর্বাপেক্ষা বেশি মাত্রার তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। আচ্ছা, আমরা ধরে নিই সারির সংখ্যা, ধরি সারির সংখ্যা, অর্থাৎ বর্তনীটিতে সারি হবে এমটি এবং প্রতি সারিতে কোষ হবে এনটি। প্রতি সারিতে কোষের সংখ্যা, তড়িৎ কোষের সংখ্যা ধরে নিই এন। তাহলে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত কি? সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত হলো এমআর ইকুয়ালস টু এনআর হতে হবে, এটা হইতে হবে। তাহলে এটা হইলেই কিন্তু আমরা কি পাচ্ছি? সর্বোচ্চ প্রবাহটা পাচ্ছি। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে এন সমান লিখতে পারি এমআর ডিভাইডেড বাই আর। আচ্ছা, এখন কথা হলো সারি এবং কোষের সংখ্যা গুণ করলে কিন্তু আমাদের 32 হইতে হবে, 32 হইতে হবে, কারণ টোটাল কোষ আছে কয়টা? 32টি। তাহলে দ্যাট মিনস আমরা লিখতে পারি এম ইন্টু এন ইকুয়াল টু 32, যেহেতু মোট কোষ আছে কয়টা? 32টি। তাহলে সারি এবং কোষের সংখ্যা গুণ করলেও কিন্তু আমাদের কি পেতে হবে? 32 পেতে হবে। এখন এখানে আমরা এম তো আছেই, এন এর মান বসাই, এই যেটা পেয়েছি সেটা বসাই, এম আর ডিভাইডেড বাই আর সমান 32। তাহলে এখানে কি হচ্ছে? এম স্কোয়ার। আর এর মান কত? আর এর মান হলো 3 এবং অভ্যন্তরীণ রোধের মান হলো 1.5 ইকুয়ালস টু 32। এখান থেকে যদি আমরা এম এর মানটা বের করতে চাই তাহলে 3 ডিভাইডেড বাই 1.5 ইকুয়ালস টু 2, এ পাশে গেলে এম স্কোয়ার ইকুয়ালস টু, এটা ক্যালকুলেশন করলে আসে কত? 2টা এ পাশে গেলে 16, দ্যাট মিনস এম সমান 4। এখন এম এর মানটা আমরা এখানে বসাবো। এম এর মানটা যদি বসাই, এন এর মানটা বের করে ফেলি, এন এর মানটা হবে 4 ইন্টু রোধের মান হলো 3 ডিভাইডেড বাই 1.5, তাহলে 3 4 12 ডিভাইডেড বাই 1.5, দ্যাট মিনস 8। তাহলে আমরা পেয়ে গেছি আমাদেরকে কিভাবে সাজাতে হবে। আমাদেরকে 4টা সারি রাখতে হবে এবং প্রতি সারিতে কোষ থাকবে কয়টা? 8টা করে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। 4 8 আচ্ছা, ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে। এই 4 8 32 হচ্ছে। আচ্ছা, 8 এবং 4 গুণ করলে কিন্তু ঠিকই 32 হয়ে যাচ্ছে। এখন বলা হলো সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত। তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রার সূত্র কি? সূত্র হলো আই ম্যাক্স ইকুয়ালস টু এম ই ডিভাইডেড বাই 2r অথবা এম ই ডিভাইডেড বাই 2r, যে কোনো একটা দিয়ে করা যায়, আমি এটা দিয়ে করতেছি। আচ্ছা, সর্বোচ্চ প্রবাহ, সুতরাং সর্বোচ্চ প্রবাহ আই ম্যাক্স সমান কি হবে? সূত্রটা কি? এন ই ডিভাইডেড বাই 2r। তাহলে এন এর মান 8, ই এর মান হলো আমাদের 2 এই তড়িৎচালক শক্তি, এবং 2 ইন্টু আর এর মান হলো 3। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে 2 আর এটা কাটা গেছে, তাহলে 8 ডিভাইডেড বাই 3, দ্যাট মিনস 2.67 অ্যাম্পিয়ার। তো আশা করছি আজকে যতটুকু ম্যাথ আমি করিয়েছি এতটুকু ক্লিয়ার হয়েছে। তো বাকি ক্লাসে
আমি আরও কয়েকটি কির্শফের সূত্র থেকে হুইটস্টোন ব্রিজ থেকে আরও কয়েকটি প্রবলেম দিব। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।